আজকে পবিত্র বদর দিবস, পবিত্র মাঘ রমাদানের 17তম তারিখ, পবিত্র বদর দিবস। বদর দিবস থেকে, বদরের যুদ্ধ থেকে, যুদ্ধের ইতিহাস থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরামগণ বদর যুদ্ধে তারা কেমনে অংশগ্রহণ করেছিলেন, আর বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেমন কর্মকাণ্ড দেখে আল্লাহ পাক তাদের কি কৃতকর্ম দেখে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। ইসলামের সবচাইতে বড় যে বিজয় দান করেছিলেন সেটা ছিল বদর যুদ্ধ। 17 রমাদান, পবিত্র মাহে রমাদানের 17 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। সম্মানিত উপস্থিতি, বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কী ছিল, কাফেরদের সংখ্যা কী ছিল? মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। পক্ষান্তরে বিপরীত সাইটে কাফেরদের সংখ্যা 1000। যেখানে কাফেরদের বাহিনী, পুরাটা বাহিনী অশ্বারোহীতে তারা পরিণত, সর্বদিক থেকে তারা স্বয়ং সম্পূর্ণ। মুসলিম বাহিনীতে তেমন কোনো অস্ত্র আছে এইরকম উল্লেখযোগ্য কোনো অস্ত্র নেই। সম্মানিত উপস্থিতি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে যখন সাহাবায়ে কেরামগণ বদর যুদ্ধে তারা অংশগ্রহণ করল, কাফের মুশরিকদের সাথে যুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়ল। আল্লাহ তাআলা মুমিনদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন যদিও মুমিনদের সংখ্যা কম ছিল, কিন্তু আল্লাহ পাক অল্প সংখ্যক মুসলমানদেরকে, মুমিনদেরকে অনেক সংখ্যক কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমানদেরকে আল্লাহ তাআলা এত বেশি কাফের মুশরিকদের শক্তির সামনে এত বড় একটি বিজয় দান করলেন। এই বিজয়ের মূলত কি কি কারণ ছিল? আল্লাহ তো যাকে ইচ্ছা করেন তাকেই বিজয় দান করেন। তারপরেও বান্দা আল্লাহ পাকের কাছে বিজয়ী হওয়া, আল্লাহ পাকের কাছে বান্দা মাকবুল হওয়ার কিছু বান্দা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আরও দ্রুত বিজয় দান করেন এবং আল্লাহ বান্দাকে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আমরা এখন একটি জিনিস লক্ষ্য করে দেখতেছি, আজকে আমাদের পাশের দেশ ভারতে মুসলমানদেরকে, সেখানে কাফের মুশরিকরা মুসলমানদেরকে সেখানে নিধন চালাচ্ছে, মুসলমানদেরকে সেখানে হত্যা করতেছে। তাদের হোলি উৎসবে একজন মুসলমান তাদের উৎসবে সে রাজি না হওয়ার কারণে, তাদের হোলির রং গায়ে মাখতে সে সমর্থন না দেওয়ার কারণে তাকে হত্যা করা হয়। এর চাইতে জঘন্যতম কাজ আর কি হতে পারে? প্রিয় ভাই সব, আরেকদিকে আমরা লক্ষ্য করে দেখি, প্রত্যেক বছর যখনই মাহে রমাদান আসে, আমাদের দ্বিতীয়, আমাদের কিবলা মসজিদে আকসা, ফিলিস্তিনের মুসলমানদের প্রতি এই সন্ত্রাসী ইহুদিরা মুসলিমদের প্রতি জুলুম, নির্যাতন, অত্যাচার তারা শুরু করে দেয়, মুসলিম নিধন শুরু করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতেছি দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিন এবং ইসরায়েল সন্ত্রাসী বাহিনীর মধ্যে যুদ্ধ চলতেছিল, মাঝখানে কিছুদিন বিরতি ছিল। আজকে 17 রমাদান, মাঘে রমাদানের 17 তারিখ, পবিত্র বদর দিবস। এই বদর দিবসে আজকে সেখানে মুসলমানদের প্রতি তারা হামলা করে, রমাদান মাস, পবিত্র মাস, এই মাসে তারা মুসলমানদের প্রতি বিমান হামলা করে 350-র অধিক মুসলমানদেরকে তারা শহীদ করে দিয়েছে। 300-র অধিক আহত। সম্মানিত উপস্থিতি, আমরা যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকি, মুসলমান হয়ে থাকি, আমরা পরস্পর নিজেদের ভিতরের বিভেদকে আমরা দূর করে সকলে মুসলমান হিসাবে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিন থেকে শুরু করে, সেখান থেকে ফিলিস্তিন থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে আফগানিস্তান, সৌদি আরব,
আরব আমিরাত ইত্যাদি যত রাষ্ট্র আছে সকল রাষ্ট্রের মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ হই এই সমস্ত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে যদি আমরা ঝাঁপিয়ে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধে যেভাবে মুসলমানদেরকে শুধুমাত্র 313 জন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার কাফের মুশরিকদের বিরুদ্ধে বিজয় দান করেছিলেন, এখনো যদি আমরা ইসলামের পক্ষে ঐক্যবদ্ধভাবে ইমানি শক্তি নিয়ে যদি লড়াই চালিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন এখনো বিজয় দান করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ওয়াদা করেছেন, মুমিনদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করেছেন, মুমিনদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ওয়াদা দান করেছেন যারা ঈমান এনেছে, ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ আমল করেছে, সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করেছেন। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর জমিনে খেলাফতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যদি আপনি আমি চেষ্টা চালিয়ে যাই, আপনি আমি যদি সচেষ্ট হয়ে থাকি, আপনি আমি যদি আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মকভাবে আপনি আমি চেষ্টা চালিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দান করেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবই করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সংখ্যার দিক দিয়ে কোনো চিন্তা করবেন না, সংখ্যা দিয়ে মুসলমানদের কোনোদিন বিজয় আসে নাই, বড় শক্তি দিয়ে মুসলমানদের কোনো বিজয় আসে নাই। মুসলমানদের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র দান করেন মুমিনদের ইমানি শক্তির উপর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বেশি ভয় থাকবে, আল্লাহর প্রতি যাদের বেশি ইয়াকিন থাকবে, আল্লাহর প্রতি যাদের তাওয়াক্কুল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে, তোমরা চিন্তা করো না, তোমরা হীনমন্য হয়ো না, তোমরা টেনশন করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে, আমি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে তোমরা ইসলামের জন্য লড়াই চালিয়ে যাও, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা সংগ্রাম চালিয়ে যাও, ইসলামী লড়াই চালিয়ে যাও, ইসলামী সংগ্রাম চালিয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবই করব। যদি তোমরা পরিপূর্ণ মুমিন হয়ে থাকো, যদি তোমরা পরিপূর্ণ তাকওয়াবান হয়ে থাকো, যদি তোমরা পরিপূর্ণ ইমানদার হয়ে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, সংখ্যায় যদি তোমাদের কম হয়, কম সংখ্যা হলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইসলামের পক্ষে বিজয় দান করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াদা দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানি পক্ষে যদি আপনি আমি দৃঢ় মনোভাব নিয়ে ইসলামের পক্ষে সংগ্রাম চালিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিজয় দান করবেন করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের পক্ষে লড়াই কেমনি করব, ইমানের পক্ষে লড়াই কেমনি চালিয়ে যাব। বদরের যুদ্ধে যেই সমস্ত সাহাবায়ে কেরামগণ অংশগ্রহণ করেছিলেন, তাদের মনোবল কেমন ছিল? মাত্র 313 জন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের, হাজার সংখ্যক কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন।
তাদের ইমানি পাওয়ার কেমন ছিল সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাস যদি আপনি আমি পড়ে দেখি তাহলে বুঝে আসবে। আজকে পবিত্র বদর দিবস, পবিত্র মাহে রমাদানের 17তম তারিখ, পবিত্র বদর দিবস থেকে, বদরের যুদ্ধ থেকে, যুদ্ধের ইতিহাস থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরামগণ বদর যুদ্ধে তারা কেমনে অংশগ্রহণ করেছিলেন, আর বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেমন কর্মকাণ্ড দেখে আল্লাহ পাক তাদের কি কৃতকর্ম দেখে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা যদি সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাস যদি আমরা ঘাটিয়ে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ ইসলামের জন্য কেমন ত্যাগ স্বীকার করেছেন, বিশেষ করে বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে যে বিজয় দান করলেন, সাহাবায়ে কেরামদের ত্যাগ কেমন ছিল, আমরা যদি একটা বার ভেবে এসে যে আমল করে চলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বিজয় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। বদর যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরামগণ উপস্থিত ছিলেন, যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তার মধ্যে অন্যতম একজন সাহাবী হচ্ছে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত উপস্থিতি, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীনকে তিনি আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তিনি নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামগণ তারা নিজের জীবনকে আল্লাহর দ্বীনের ক্ষেত্রে, রাসূলের ভালোবাসার ক্ষেত্রে, রাসূলের ভালোবাসার জন্য নিজের জীবনকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে এক চুল পরিমাণও তারা দ্বিধাবোধ করেন নাই, কোনো প্রকার তারা চিন্তা করেন নাই। আল্লাহ দ্বীনের জন্য, কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরীব সাহাবী, দেখতে অনেক কালো, বেটে সাহাবী, নাই কোনো সম্পদ, একজন কৃতদাস, নাকটা বোসা, কেউ তার সাথে মেয়ে বিবাহ দিতে চায় না। দীর্ঘ ইতিহাস, অনেক বড় ঘটনা, সংক্ষেপ করে দিলাম। এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কপালে বিবাহ নেই, আমার মতো গোলামের সাথে, একজন নিগ্রো মানুষের সাথে, একজন গোলামের সাথে, কৃতদাসের সাথে কেউ বিবাহ দিবে, এটা তো আমার মনে হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাদ, তোমার কি কোনো পছন্দের পাত্রী আছে? তুমি যদি কোনো মেয়েকে পছন্দ করে থাকো আমাকে বলো, আমি তার সাথে বিবাহর ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি সুযোগ পেয়ে গেলেন, যে জায়গায় রাসূল নিজেই বিবাহর কথা বলেছেন, তার মানে যে কোনো মেয়ের কথা যদি আমি বলি, রাসূল তার সাথে বিবাহর ফায়সালা করে দিবেন, আর আমার সেই মেয়ের সাথে বিবাহ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি যদি কোনো সাহাবীকে তার মেয়ের সাথে বিবাহর কথা বলে, কোনো সাহাবী কি নবীর কথা ফেলে দিতে পারবেন? কোনো মেয়ে কি কথা ফেলে দিতে পারবেন? পারবেন না। অথচ সাহাবীর সম্পদ আর কোনো কিছুই নেই, একজন কৃতদাস। সম্মানিত উপস্থিতি, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভতিরার একজন ধনাঢ্য ব্যক্তির মেয়ের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবস্থা করে দেন। বিবাহের সব কিছু আয়োজন কমপ্লিট, অনেক কথা। এক পর্যায়ে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহর নির্ধারণ, মহরের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সাহাবীর কাছে পাঠালেন। একজন সাহাবী আপনার 200 দিনার দান করলেন, আব্দুর রহমান ইবনে আউফ। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিনার দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিনার দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিনার দান করলেন। মোট 600 দিনার হয়, 400 দিনার মহর। সম্মানিত উপস্থিতি, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এইরকমভাবে 600 দিনার উঠল। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার
বিবাহর জন্য তিনি গহনাপাতি কেনার জন্য বাজারে চলে গিয়েছেন। রসুল পাঠিয়ে দিলেন, যাও তোমার স্ত্রীকে ঘরে তোলার জন্য তোমার মন মতো তুমি মার্কেট করে নিয়ে আসো। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন। স্ত্রীর জন্য সুন্দর সুন্দর কাপড় কিনবেন, গহনাপাতি কিনবেন, সুন্দর সুন্দর মার্কেট করার জন্য তিনি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, গহনাপাতি দেখতেছেন, কাপড়গুলো দেখতেছেন, আর মনে মনে ভাবতেছেন এই কাপড়টা কেমন লাগবে। এক পর্যায়ে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে শুনতে পাইলেন কে যেন জিহাদের জন্য আহ্বান করেন। নবীর সাহাবীরা, রে আল্লাহর বান্দারা, কোন বান্দা রয়েছ, নবীর কোন উম্মত রয়েছ? ওই দিকে আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে শরীক হয়ে গিয়েছেন। আমার নবী জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন। কোন বান্দা আছে, নবীর কোন আশিক রয়েছে, নবীর সাথে একই সাথে ঐক্যবদ্ধভাবে জিহাদের ময়দানে শরীক হবে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি শুনতে পাইলেন, এই কথা শোনার পরে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন। আহারে, আমার নবীজি আজকে মেয়ের সাথে বিবাহর সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, এই মেয়ের সাথে বিবাহর ফয়সালা করে দিয়েছেন। আমার সেই প্রাণের নবী যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, আর আমি মুসাব ইবনে উমাইর যদি বেঁচে থাকি, আমার জীবনের এক কিঞ্চিত পরিমাণ কোনো মূল্য নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, আমার নবীর সাহাবী মুসাব ইবনে উমাইর সিদ্ধান্ত নিলেন, আজকে আর বিয়ের জন্য বাজার করব না। যে জায়গায় আমার নবীজি জিহাদের ময়দানে শরীক হয়ে গিয়েছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন, আমার নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে আর আমি স্ত্রীকে নিয়ামত প্রমোদ করবে, এটা কখনোই আমার পরিচয় হতে পারে না। এই জন্য সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন অস্ত্রের বাজারে। অস্ত্রের বাজারে গিয়ে সেখানে একটি ঘোড়া ক্রয় করলেন, সেখানে গিয়ে একটি তরবারি ক্রয় করলেন, আর একটি বোরখা ক্রয় করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বোরখালি পরে এবার তরবারিটা হাতে নিয়ে ঘোড়ায় সওয়ার হয়ে এক দৌড় মেরে তিনি জিহাদের ময়দানে শরীক হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কাফের মুশরিকদের সাথে লড়াই করতেছেন, আমার নবী সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদের ময়দানে তিনি অংশগ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই চালিয়ে যাচ্ছেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই চালিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোরখা পরে ঘোড়ার উপর আরোহণ করে জিহাদ সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে লক্ষ্য করলেন, বোরখা পরিহিত একজন লোককে দেখা যাচ্ছে আমাদের পক্ষে। সে বীর পুরুষের মতো বীরত্বতার সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। সে কি? এক পর্যায়ে লড়াই রত অবস্থায় যখন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা জাগাইলেন, হাতের গোছা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন সম্ভবত এটা মুসাব ইবনে উমাইর। কারণ এই হাত যেটা দেখা যাচ্ছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা এরকম। সম্মানিত উপস্থিতি, নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, মুসাব ইবনে উমাইরকে তো আমি যুদ্ধের জন্য, জিহাদের জন্য আমি তো প্রেরণ করেছি, আমি তো তাকে বিবাহের জন্য, মার্কেট করার জন্য তাকে পাঠিয়েছি, সে কিভাবে জিহাদের ময়দানে আসলো? সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে লড়াই করতে করতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কাফেরগুলোকে শেষ করে দিল। এক পর্যায়ে যখন কাফেরদের পক্ষ থেকে আঘাত আসলো, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে লুটিয়ে পড়লেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফেরদের আঘাতের কারণে তিনি ক্ষতবিক্ষত হয়ে গেলেন, শরীর থেকে রক্তঝরা শুরু হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল। যখন শহীদদের লাশগুলোকে একত্রিত করা হচ্ছিল, অসুস্থ যারা
আঘাতপ্রাপ্ত হয়েছে তাদেরকে যখন সামনে নিয়ে আসা হচ্ছিল, এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দুইজন সাহাবী গেলেন, বোরকাটি খুলে দেখতে পাইলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে সেখানে পড়ে আছেন, ক্ষতবিক্ষত শরীর দিয়ে সেখানে পড়ে আছেন। নবীজির কাছে উপস্থিত করা হলো হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তাকে নিয়ে যাওয়া হলো, নবীজি বললেন, মুসাব, তোমাকে না আমি প্রেরণ করেছিলাম তোমার সেই স্ত্রীকে তুলে নিয়ে আসার জন্য, তার মার্কেট করার জন্য তোমাকে পাঠানো হলো, তুমি কিভাবে যুদ্ধের ময়দানে আসলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে এত সুন্দর চমৎকার একটি জবাব দিয়ে দিলেন, নবী গো, আমার বিবাহর ব্যবস্থা আপনি করে দিয়েছেন। বাজার করতে গিয়ে যখন শুনতে পাইলাম আপনি বিশ্ব নবী জিহাদের ময়দানে কাফেরদের সাথে লড়াই করতেছেন, আপনি আমার নবী, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, আপনি কাফের মুশরিকদের সাথে লড়াই করবেন, আপনি রক্তে রঞ্জিত হবেন, শরীরটা ক্ষতবিক্ষত হয়ে যাবে, আর আমি আপনার সাহাবী আমার স্ত্রীকে নিয়ে আমি আমোদ প্রমোদ করবে, এটা কখনোই আপনার একজন প্রকৃতপক্ষে সাহাবীর পরিচয় হতে পারে না। যখন আমি শুনতে পাইলাম আপনি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, যা চালিয়ে যাচ্ছেন, এমত অবস্থায় আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, স্ত্রীকে নিয়ে তুলে নেওয়া এখন যদি নাও হয়, দুনিয়াতে যদি আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ নাও হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর সাথে আল্লাহ পাক সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কাফের মুশরিকদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন, আর দেরি নয়, আমার নবী যেখানে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেন, ওই জায়গায় আমি সাদ সালামি আমি বসে থাকতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবীর নাম মূলত সাদ সালামি। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। প্রিয় ভাই সব, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটি আরেকটি। এটা মূলত হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের বিবাহিত স্ত্রীকে ঘরে তুলে নিয়ে আসা বাদ দিয়ে স্ত্রীর সাথে নিজের বাসর করা বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করার জন্য তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি আমি মুসলমান, আপনি আমি ঈমানদার, আপনি আমি ইসলামের জন্য কতটুকু কি করতে পেরেছি? আপনার আমার অন্তরের মধ্যে ঈমানি চেতনা ওই রকম আছে কি না? সাহাবায়ে কেরামগণ একজন মুসলমান যখন নির্যাতনের শিকার হয়েছেন, একজন নির্যাতিত মুসলমানকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন। আর আজকে সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত। ফিলিস্তিনে মুসলমানদেরকে সেখানে প্রত্যেকটা দিন শহীদ করা হচ্ছে, প্রত্যেকটা রাতে সেখানে মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে। এমনকি আজকে পবিত্র বদর দিবস, 17 রমাদান, মুসলমানদের ঐতিহ্যবাহী একটি দিবস। এই বদর দিবসেও আজকে সেখানকার মুসলমানরা রক্ষা পেল না। এই সন্ত্রাসী ইহুদিদের বিমান হামলায় 350 মতো মুসলমান শহীদ হয়ে গিয়েছে। এই কষ্ট যদি ঈমান থাকে আপনার আমার অন্তরে, এটা আমরা কিভাবে সহ্য করব? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা বদরি চেতনা আমাদের অন্তরে ধারণ করতে হবে। বদরি চেতনা অন্তরে ধারণ করে আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে লড়াই চালিয়ে যেতে হবে। প্রিয় ভাই সব, এই জন্য আমরা সকলেই ইসলামের জন্য, কোরআনের জন্য, মুসলমানদেরকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে যদি
লড়াইয়ের ময়দানে আবারও ঝাঁপিয়ে পড়তে হয়। ইসলামের জন্য লড়াই করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকল আল্লাহুম্মা আমিন।